হ্যালো ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই অবগত, আজকে 23শে জুলাই সুপ্রিম কোর্টে 2022-এর যে মামলা, তার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। আমরা অনেকেই চিন্তা করেছিলাম আজকে হয়তো এই 2022 মামলার একটা নিষ্পত্তি হবে এবং জাজমেন্ট চলে আসবে। তো সেরকম কিছু হয়নি, জাজমেন্ট আসেনি। তবে মামলার মোড় যে কোন দিকে যাচ্ছে একটা মোটামুটি একটু আভাস পাওয়া যাচ্ছে। তোমাদের মধ্যে এই 2022 মামলা নিয়ে অনেকেরই বিভিন্ন রকম ধারণা আছে। আমি বিভিন্নভাবে ভিডিও দিয়েছি 2022 নিয়ে। তো আজকে 2022-এর যে শুনানি ছিল সেখানে কি কি বিষয় উঠে আসছে, মামলার মোড় কোন দিকে যাচ্ছে, এই সমস্ত বিষয় পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। আলোচনার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি। আজকে 23শে জুলাই 2022 যে মামলা দীর্ঘদিন ধরে চলছে, তো সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। এই শুনানিতে মূল যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে 2022-এর পক্ষে যারা ছিল, অর্থাৎ 2022 যারা ক্যান্ডিডেট, তারা চাইছিল যে কোনোভাবে যেহেতু ইন্টারভিউ হয়ে গিয়েছে তাদের প্যানেলটা পাবলিশ করতে বা প্যানেল পাবলিশের অনুমতি নিতে। তো তেমনটাই কিন্তু তারা হিয়ারিং করার চেষ্টা করে। তাদের যে উকিল ছিল তিনি পাটোয়ালি স্যার। তো সেরকম কিছু হয়নি। বিচারপতি কিন্তু এরকম কোনো নির্দেশ দেয়নি। মামলাটা শেষ না হওয়া পর্যন্ত বিচারপতি কোনো রকম নির্দেশ দিচ্ছে না। মানে তারা এরকমভাবে প্রথমে একটা ভুল বুঝিয়ে ইন্টারভিউ নিয়েছে, কারণ ইন্টারভিউ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাদের, কারণ তারা এখনও যোগ্য কি অযোগ্য সেটাই প্রমাণ হয়নি। কিন্তু ইন্টারভিউ নেওয়ার একটা তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে গেছে। তো যাই হোক, তাদের ইন্টারভিউটি ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তারা চাইছে যে কোনোভাবে প্যানেলটা পাবলিশ করতে। মানে প্যানেল পাবলিশ হয়ে গেলে কী হবে, প্যানেল পাবলিশ হয়ে গেলে তারা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং চাকরি পেয়ে যাবে। এবং চাকরি একটা পেয়ে গেলে কেমন হয় তোমরা তো জানো, একটা চাকরি পাওয়ার পরে যাওয়া কতটাই কঠিন। একটা ফাঁকা ওএমআরের চাকরি যাচ্ছে না সহজে। আর সেক্ষেত্রে এটা তো পাসটা তো জেনুইন, 2014 টেট পাস তো অবশ্যই জেনুইন পাস, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু যে জাজমেন্টটা মানে অর্ডারটা নিতে চেয়েছিল সেটা পায়নি। তার মানে এই মামলার যতদিন না শুনানি কমপ্লিট হচ্ছে, জাজমেন্ট না আসছে, ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবে প্যানেল পাবলিশ হবে না। অতএব এখানে একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ কিন্তু 2022-এর বিপক্ষে আছে। অ্যাডভান্টেজটা মানে 2022-এর বিপক্ষে যারা আছে তাদের জন্যই আছে। অর্থাৎ 2017 যে ক্যান্ডিডেটরা আছে, 9533-এর প্যানেল সিকিউরের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে 2022-কে সমূলে উৎখাট। তো যাই হোক, শেষ পর্যন্ত 2022, আমি আবারও বলছি, 2022 যে ডিএলএড সেশন, তারা হারা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তারা হারবেই। যাই করুক, শেষ পর্যন্ত সত্যের জয় হবে, এটুকু মোটামুটি পরিষ্কার। আজকে শুনানিতে তেমন কিছু হয়নি। তারা শুধুমাত্র চেষ্টা করেছিল প্যানেলটাকে পাবলিশ করানোর, কিন্তু সেটা হয়নি। থ্যাংক ইউ।